আপনি কি কখনো ল্যাপটপ বা পিসি কিনতে গিয়ে কনফিউজড হয়ে গিয়েছেন? কোরাই 3, কোরাই 5, i7, i9, আলট্রা, ভি প্রো, জিওন, নাম এত বেশি যে মনে হয় সিপিইউ না, এটা পুরো একটা সিরিজ। হ্যাঁ, আজকে আমরা পুরো ইন্টেল সিপিইউ লাইনআপ নিয়ে কথা বলবো, যাতে আর কোনো কনফিউশন না থাকে। খুব সহজভাবে বুঝিয়ে বলবো যে ইন্টেলের কোন প্রসেসর কার জন্য এবং কোনটা আপনার জন্য বেস্ট। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ইন্টেল কোরাই 3 নিয়ে। কোরাই 3 হচ্ছে ইন্টেলের এন্ট্রি লেভেলের প্রসেসর, মানে বেসিক কাজের জন্য এটা বানানো। সাধারণত এতে থাকে 4টা থেকে 6টা কোর, লো পাওয়ার কনজাম্পশন। এই প্রসেসর দিয়ে আপনি খুব ভালোভাবে করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব, নেটফ্লিক্স, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অনলাইন ক্লাস, একসাথে মাল্টিপল ক্রোম ট্যাব ইউজ করতে পারবেন। এমনকি মাইনক্রাফট, লিগ অফ লেজেন্ডসের মতো লাইট গেমিংও করতে পারবেন। কিন্তু সমস্যা কোথায়? আপনি যদি ভাবেন যে 4K ভিডিও এডিটিং, হেভি রেন্ডারিং বা সাইবার পাঙ্কের মতো গেম আল্ট্রা সেটিংসে চালাবেন, তাহলে এখানেই কোরাই 3 কিন্তু হাল ছেড়ে দেবে। সহজ ভাষায় কোরাই 3 হচ্ছে একটা ভালো স্কুটার। এখন আপনি যদি এটাকে দিয়ে ট্রাক টানতে চান, সমস্যা হবেই। তো কোরাই 3 নেওয়া উচিত যদি আপনি স্টুডেন্ট হন, অফিস ওয়ার্কস করেন, বাজেট কম থাকে। আচ্ছা, এবার কিছু সিপিইউ সাফিক্স এক্সপ্লেন করি। সিপিইউ নামের শেষে অনেক সময় আপনি কিছু লেটার বা সাফিক্স দেখবেন, লাইক ইউ, এফ, টি, কে। তো ইউ হচ্ছে ল্যাপটপ সিপিইউ, মানে লো পাওয়ার আর ব্যাটারিতে বেশি চলে। আর এফ সাফিক্স মানে হচ্ছে ইন্টিগ্রেটেড কোনো জিপিইউ নেই, আলাদা জিপিইউ লাগবে বাট প্রাইস একটু কম। আর টি সাফিক্স মানে হচ্ছে লো পাওয়ার ডেস্কটপ, বিশেষ করে অফিস পিসির জন্য। কে সাফিক্স মানে হচ্ছে ওভারক্লক করা যায়, বেশি পাওয়ার প্লাস বেশি হিট। তো এই সাফিক্স না বুঝে অনেকেই কিন্তু ভুল সিপিইউ কিনে ফেলেন। তাই কোরাই 3, i5, i7 যেটাই নেন না কেন, সাফিক্স অলওয়েজ খেয়াল রাখবেন। ওকে, এবার আসি সবচেয়ে পপুলার সিপিইউ ইন্টেল কোরাই 5। ইন্টেল ইউজারদের জন্য দ্য সুইট স্পট, কারণ কোরাই 5 হলো ইন্টেলের সবচেয়ে ব্যালেন্সড প্রসেসর। এতে সাধারণত থাকে 6টা থেকে 14টা কোর, ডিসেন্ট ক্লক স্পিড, গেমিং প্লাস ওয়ার্ক দুটাই হ্যান্ডেল করতে পারে। তো কোরাই 5 দিয়ে আপনি পারবেন 1080p, 1440p গেমিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ফটোশপ, বেসিক লেভেলে স্ট্রিমিং। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় বলি, অনেক সময় কিন্তু নিউ জেন কোরাই 3 ওল্ড জেন কোরাই 5 এর সমান পারফরমেন্স দেয়। তো শুধু i5 দেখেই বাইং ডিসিশন নিয়ে নেবেন না, জেনারেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সত্যি কথা বললে, আমাদের দেশে পিসি ইউজারদের কথা বিবেচনা করলে 90% মানুষের জন্য কোরাই 5 বেস্ট। ওকে, এখন কথা বলি কোরাই 7 নিয়ে। কোরাই 7 বানানো হয়েছে তাদের জন্য যারা একসাথে অনেক কিছু করেন। এতে থাকে 8টা থেকে 20টা কোর, এটার আছে হেভি মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি। তো কোরাই 7 দিয়ে আপনি করতে পারবেন হাই সেটিংসে গেমিং প্লাস ওবিএস রেকর্ডিং, 4K ভিডিও এডিটিং, মাল্টিপল সফটওয়্যার একসাথে। তো ল্যাপটপে কোরাই 7 সাধারণত আসে HX সাফিক্স দিয়ে, মানে হাই পারফরমেন্স। ডেস্কটপে আসে KF ভেরিয়েন্টে, মানে হচ্ছে ওভারক্লক করা যায়, আর গ্রাফিক্স নেই, আর তাই প্রাইসও কিন্তু তুলনামূলক কম হয়ে থাকে। কিন্তু একটা অনেস্ট কথা বলি, যদি আপনি শুধু গেমিং করেন তাহলে কিন্তু কোরাই 5ই যথেষ্ট। কোরাই 7 দরকার যদি স্ট্রিমিং, হেভি এডিটিং আর লং টার্ম পাওয়ার চান। ওকে, এবার কোরাই 9, যেটা আমাদের দেশের বিবেচনায় ওভারকিল ফর মোস্ট। তো যাই হোক, কোরাই 9 হচ্ছে এখন ইন্টেলের রাজা। সাধারণত থাকে 16 থেকে 24 কোর আর এক্সট্রিম পারফরমেন্স, মোস্টলি ইউজেবল ফর 3D অ্যানিমেশন, 8K ভিডিও, স্টুডিও লেভেল রেন্ডারিং। কিন্তু সত্যি কথা বললে, গেমাররা বা জেনারেল ইউজারদের জন্য এটা একটা ওভারকিল। কোরাই 9 নেওয়া উচিত শুধু তখনই যখন আপনার পিসিতে কাজই আপনার ইনকাম। ওকে, এবার আসছে কোর আলট্রা এআই জেনারেশন। এখানে বড় পার্থক্য হলো এনপিইউ, মানে নিউরাল প্রসেসিং ইউনিট। এই এনপিইউ হ্যান্ডেল করে এআই টাস্ক, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, এআই ফটো বা ভিডিও টুলস, যার ফলে কিন্তু সিপিইউতে প্রেশার একটু কম পড়ে, ব্যাটারি বেটার আর ল্যাপটপ কুল থাকে। বাট এই সেগমেন্টের ডিভাইসের অনেক বেশি দাম হয়ে থাকে। কিন্তু অনেস্ট কথা হচ্ছে, আমাদের দেশের ইউজ কেসে এখনো কিন্তু জেনারেল ইউজারদের জন্য এটা দরকার নেই, ভবিষ্যতের জন্য বেটার। আচ্ছা, এবার ইন্টেল ভি প্রো ক্লিয়ার করি। ভি প্রো আসলে কোনো আলাদা সিপিইউ সিরিজ না, এটা হলো বিজনেস গ্রেড ফিচার সেট, মানে কোরাই 5, i7, i9 এই সিপিইউ গুলোর ভি প্রো ভার্সন থাকতে পারে। বড় অফিস, কর্পোরেট কোম্পানি, ব্যাংক, এন্টারপ্রাইজ লেভেলের ইউজারদের জন্য এগুলো ইউজ করা হয়। ধরেন আপনার অফিসে 500টা ল্যাপটপ আছে, তো একজন ইউজারের কোনো একটা সমস্যা হলো, লাইক ওয়েস ক্রাশ বা নেটওয়ার্কের সমস্যা। তো আইটি টিম কিন্তু এখানে অফিসে না গিয়ে দূর থেকে পিসি অন অফ, ওয়েস রিইনস্টল, বায়োস অ্যাক্সেস সবকিছু কিন্তু করতে পারবে। তো এটাই কিন্তু আসলে ইন্টেল অ্যাক্টিভ ম্যানেজমেন্ট টেকনোলজি, যাকে বলা হয় এএমটি। তাহলে বুঝতে পারছেন যে ভি প্রো সিপিইউটা আসলে কাদের জন্য, অনলি ফর আইটি ম্যানেজড এনভায়রনমেন্ট। ওকে, এবার আসি ইন্টেল অ্যাটম। অ্যাটম হলো আলট্রা লো পাওয়ার সিপিইউ, বেশি দেখা যায় পজ মেশিন, এটিএম, ডিজিটাল সাইনেস, সিসিটিভি সিস্টেম, রাউটার আর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসে। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাওয়ার কিন্তু খুবই কম কনজিউম করে, হিট প্রায় নেই বললেই চলে, আর ফ্যান তো দরকারই হয় না, আর 24/7 এটা চলতে পারে। ওকে, এবার সার্ভার গ্রেড সিপিইউ ইন্টেল জিওন, তো যেটাকে বলা হয় সার্ভার অ্যান্ড ওয়ার্কস্টেশন কিং, ইন্টেলের সবচেয়ে পাওয়ারফুল জিনিস। জিওন বানানো হয়েছে সার্ভার, ডেটা সেন্টার, সায়েন্টিফিক কম্পিউটিং আর ক্লাউডের জন্য। এতে থাকে
32, 64 এমনকি 120+ কোর, ইসিসি র্যাম সাপোর্ট, মাল্টি সিপিইউ সাপোর্ট। একটা সার্ভার মাদারবোর্ডে কিন্তু 2 থেকে 4টা জিওন সিপিইউ লাগানো যায়। আচ্ছা, অনেকে আস্ক করেন যে জিওন বেটার নাকি রাইজেন থ্রেডরিপার বেটার। সত্যি বললে অনেক জায়গায় কিন্তু এএমডি থ্রেডরিপার জিওনকে বিট করেছে। বেশি কোর, বেশি ক্লক স্পিড, আবার দামেও কম, তাই জিওন এখনো অনেক জায়গায় পিছিয়ে। ওকে, তাহলে আজকে আমরা ইন্টেলের এই সিপিইউ সিরিজগুলো নিয়ে ডিসকাস করলাম। আশা করি আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।